ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জানাইয়া দেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপর লিবাসকে নাজিল করলাম, আমি তোমাদের উপর পোশাককে নাজিল করলাম। ইওয়ারি সাওয়াতুকুম, যেন তোমরা পোশাকের দ্বারা তোমাদের লজ্জাস্থানগুলো ঢেকে রাখতে পারো। ওয়ারিশা, আল্লাহ তাআলা রিশা শব্দ দ্বারা জানাইয়া দেন, এই পোশাকগুলো তোমরা যে শুধু তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবা এতটুকুই নয়, এই পোশাকগুলো আমি আল্লাহ নাজিল করেছি, কেননা এই পোশাক তোমাদের সৌন্দর্য বর্ধন করে দেয়, তোমাদের শোভা বর্ধন করে দেয়, তোমাদের শরীরের সৌন্দর্য বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বনি আদমদেরকে জানাইয়া দেন, আদম সন্তানদেরকে জানাইয়া দেন, আমি তোমাদের জন্য পর্দার বিধান নাজিল করলাম, আমি তোমাদের জন্য লিবাস নাজিল করলাম, পোশাক নাজিল করলাম। এই পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই পোশাক তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। অতঃপর আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে তাকওয়ার পোশাক হলো সবচেয়ে উত্তম পোশাক। পুরুষের জন্য পর্দা নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। অথচ আজকাল ছেলেরা ছোট ছোট প্যান্ট পরে, হাঁটুর উপরে ছোট ছোট প্যান্ট পরে, এটা নাকি তাদের শালীনতা, এটা নাকি তাদের ভদ্রতা। আসলে এটা তাদের শালীনতা না, এটা তাদের ভদ্রতা না, মূলত হচ্ছে এটা একটা বেহায়াপনা, এটা একটা নির্লজ্জতা, এটা একটা রুচির দুর্ভিক্ষ, ঠিক কিনা? যে সমস্ত মুসলমানদের রুচি আছে তারা কখনো হাঁটুর উপরে পোশাক পরতে পারে না। যে সমস্ত মুসলমান ছেলেদের রুচি আছে বা আল্লাহ তাআলাকে মানে, ইসলামকে তারা সাপোর্ট করে, সেই সমস্ত ছেলেরা কখনো ইহুদি খ্রিস্টানদের মতো উলঙ্গ থাকতে পারে না, ছোট ছোট শর্ট প্যান্ট পরতে পারে না। আজকাল ওই ছোট ছোট প্যান্টটাকে তারা আধুনিকতা বানিয়ে নিয়েছে। অথচ ইসলামের চেয়ে বড় আধুনিক কিছু নাই। মহিলাদের পর্দা কতটুকু? আল্লাহর রাসূল বলেন, মহিলাদের পর্দা সারা শরীর, একেবারে মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটা শরীর মহিলাদের জন্য পর্দা। এরা সারা শরীর ঢেকে রাখতে হবে। এবার আসেন আমরা কোরআনে কারীম থেকে জেনে নেব আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূর এর 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, পুরুষদেরকে ডাক দেয়া বলেন, আমি তোমাদের জন্য পর্দাকে ফরজ করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি আপনার উম্মতদের মুমিন পুরুষদেরকে জানাইয়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন হেফাজত করে তাদের চোখকে, মিন আবসারিহিম, তাদের চোখকে হেফাজত করে। চোখকে কিভাবে হেফাজত করবে? এই চোখ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? বেগানা নারী দেখার জন্য? এই চোখ আল্লাহ তাআলা দেন নাই বেগানা নারী দেখার জন্য, অন্যের আহলিয়া, অন্যের পরিবারকে দেখার জন্য। আল্লাহ তাআলা কেবল দিয়েছেন আল্লাহ তাআলার বিধানাবলী দেখে, আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখে আল্লাহ তাআলার শুকর আদায় করবে, এমনকি দেখে দেখে কুরআন পড়বে, হাদিস পড়বে, দেখে দেখে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আল্লাহ তাআলার মহত্ব বরত্বকে বিশ্বাস করবে। আজকাল কিছু মানুষ বলে বেড়ায় যে মানুষ তো আল্লাহ তাআলার সৃষ্টি। নারীদের ক্ষেত্রে আজকাল কিছু দরবেশ, নামদারি দরবেশ, কিছু নামদারি পীর সাহেব, মূলত বন্ধ, তারা বলে বেড়ায় যে এই নারীরাও তো আল্লাহ তাআলার সৃষ্টি, এই সৃষ্টি দেখার জন্যই তো আল্লাহ চোখ দিয়েছে।
আমরা সৃষ্টি দেখে দেখে আল্লাহ তাআলা শুকর আদায় করি, অথচ আল্লাহ বারবার বলেছেন নারীদের উপর যদি চোখ পড়ে যায় সে চোখকে তোমরা ফিরিয়ে নাও। একবার যদি পড়ে সেই একবার চাওয়াটা মাফ হবে, দ্বিতীয়বার আবার চাইলে ওইটা তোমার পক্ষ থেকে চাওয়া হয় না, ওইটা শয়তানের পক্ষ থেকে চাওয়া হয়, এজন্য দ্বিতীয়বার থাকাইবা না। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দেন, এ নবী আপনি আপনার উম্মতদের মুমিন পুরুষদেরকে জানাইয়া দেন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে ঢেকে রাখে। এমনকি যেখানে আল্লাহ তাআলা ফরজ করেন নাই, যেখানে আল্লাহ তাআলা জায়েজ করেন নাই, সেইখানে সেই বস্তু ব্যবহার না করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার মুমিন ইমানদার যুবকদেরকে পুরুষদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা পুরুষদের জন্য উত্তম হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন ওই পুরুষটা যা করে, যখন যা করে সবকিছু আমি আল্লাহ দেখতে পাই। আল্লাহ তাআলা দেখতে পান কিনা? এবার আসেন নারীদের সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা নূর এর 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দেন, এ নবী আপনি আপনার উম্মতদের, আপনি আপনার উম্মতিদের মুমিন নারীদেরকে জানাইয়া দেন, ইয়াগদুদনা, তারা যেন হেফাজত করে মিন আবসারিহিম, পুরুষরাই যে শুধু চোখের হেফাজত করবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, নারীদেরকেও আল্লাহ তাআলা বলেন তাদেরকে জানাইয়া দেন, মুমিন নারীদেরকে জানাইয়া দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নারীদেরকে আরো জানাইয়া দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের নিজেদেরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখে। তবে যে সমস্ত অঙ্গগুলো আপনা আপনি বের হয়ে যায়, যেমন হাতের তালু আছে, মুখের উপরে অংশ আছে, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের গোড়া থেকে অপর কান পর্যন্ত, মানে মুখের সামনের ভাগ আল্লাহ তাআলা বলেছেন এতটুকু দেখানো যাবে, এতটুকু বের করা রাখা যাবে, হাত এবং পায়ের পাতা। তবে বর্তমান সময়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মহিলাদের কোনো অঙ্গই, এমনকি মুখ, হাত, পা, কোনো অঙ্গই বের করা যাবে না। কারণ যারা মানুষরূপী কুকুর আছে তারা এখন আর অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চায় না, তারা হাত দেখেই বুঝে নেই, মুখ দেখেই, পা দেখেই তারা অনুমান করে নেই এই মানুষটা কেমন হতে পারে। এজন্য পর্দার বিধান হচ্ছে সম্পূর্ণ শরীর, এমনকি মুখ, হাত, হাতের পাছা, পায়ের পাতা পর্যন্ত সবগুলো ঢেকে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে মা বোনরা, বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়ে গেছে পর্দা নাই বললেই চলে। আসলে হয়তো জাহেলিয়াতের কারণেও হইতে পারে, পর্দার বিধান না জানার কারণেও হইতে পারে। প্রিয় উপস্থিতি, পর্দা মানুষকে কখনো অসম্মানিত করে না, পর্দা মানুষকে সম্মানিত করে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে জানাইয়া দেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপর লিবাসকে নাজিল করলাম, আমি তোমাদের উপর পোশাককে নাজিল করলাম।
ইওয়ারি সাওয়াতুকুম, যেন তোমরা পোশাকের দ্বারা তোমাদের লজ্জাস্থানগুলো ঢেকে রাখতে পারো। ওয়ারিশা, আল্লাহ তাআলা রিশা শব্দ দ্বারা জানাইয়া দেন এই পোশাকগুলো তোমরা যে শুধু তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবা এতটুকুই নয়, এই পোশাকগুলো আমি আল্লাহ নাজিল করেছি, কেননা এই পোশাক তোমাদের সৌন্দর্য বর্ধন করে দেয়, তোমাদের শোভা বর্ধন করে দেয়, তোমাদের শরীরের সৌন্দর্য বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বনি আদমদেরকে জানাইয়া দেন, আদম সন্তানদেরকে জানাইয়া দেন, আমি তোমাদের জন্য পর্দার বিধান নাজিল করলাম, আমি তোমাদের জন্য লিবাস নাজিল করলাম, পোশাক নাজিল করলাম। এই পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই পোশাক তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। অতঃপর আল্লাহ তাআলা জানাইয়া দেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে তাকওয়ার পোশাক হলো সবচেয়ে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক কি? তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। আল্লাহ তাআলার কে ভয় করা, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়ের পোশাক হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। পোশাক পরার সময় যদি আমি আধুনিকতার দিকে লক্ষ্য করি, তাহলে ওইখানে আমার আল্লাহ তাআলার ভয় থাকে না। আর যেই আধুনিকতাটা আল্লাহ তাআলার ভয়ের সাথে হয়, মানে আল্লাহ তাআলা বলেছেন এমন পোশাক পরবা না যেই পোশাক পরলে তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়, যেই পোশাক পরলে তোমার খোলা কাপড় ছাড়া থাকার চেয়েও সুন্দর দেখায়, সেই পোশাক পরবা না। আমি আপনি পোশাক পরার সময় যদি আমার আপনার বিবেকে বাধা দেয় এই পোশাকটা আমার জন্য না, আল্লাহ তাআলা নিষেধ করেছে, মনে করতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় কাজ করতেছে, তাকওয়া এসেছে, তাকওয়া আসে, তাকওয়া এসেছে। এজন্য তাকওয়ার পোশাক পরিধান করতে হবে। তাকওয়ার পোশাক আল্লাহ তাআলাকে ভয় করে, যেই পোশাক পরলে গুনাহ হবে না, এমনকি ফরজ আদায় হবে, পর্দার ফরজটা আদায় হবে, সেই পোশাক পরিধান করতে হবে। এই পর্দায় থাকার ফলাফল আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা তুযাইন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে নবী আপনি আপনার বিবিদেরকে জানাইয়া দেন, হে নবী আপনি আপনার সন্তানদেরকে, সন্তানাদিদেরকে জানাইয়া দেন, এবং নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে জানাইয়া দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা জানাইয়া দেন তারা যেন, হে নবী আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে জানাইয়া দেন তারা যেন তাদের উপরে এমন একটা কাপড় ছেড়ে দেয় যেই কাপড়টা সারা শরীরকে ঢেকে রাখবে, যেই কাপড়টা ছাড়ার পরে তার শরীরের অঙ্গভঙ্গি কিচ্ছু দেখা যাবে না। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলেন এই পোশাকটা পরার কারণে, এই কাপড়টা ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে চেনা যাবে তারা যে মহিলা, ফলে তাদেরকে এত সহজে মানুষ উত্তপ্ত করবে না। আল্লাহ তাআলা বলেন, আপনি নবীকে বলেন, হে নবী আপনি আপনার বিবিদেরকে জানাইয়া দেন, আপনি আপনার মেয়েদেরকে জানাইয়া দেন এবং মুমিন মহিলাদেরকে জানাইয়া দেন, ইমানদার মহিলাদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের উপরে এমন একটা কাপড় ছেড়ে দেয় যে কাপড়টা ছাড়ার পরে তার শরীরের অঙ্গভঙ্গি কিচ্ছু দেখা যাবে না। আজকাল মা বোনরা পর্দার নামে একটা বোরকা পরে, যেই বোরকার জন্য প্রতিনিয়ত ঝগড়া করে বোরকাটা ক্রয় করে, অথচ সেই বোরকা পরলে তার যে ড্রেস পরে, ড্রেসের চেয়ে বোরকা পরলে বেশি সুন্দর দেখায়। পিছনের দিক দিয়ে বেল থাকে, মধ্যে দিয়ে বেল থাকে, এমন ভাবে তার শরীরের কোনো অঙ্গ বাদ থাকে না যে দেখা যায় না। এই পোশাক দ্বারা পর্দার বিধান রক্ষা হয় না। এমন পোশাক পরিধান করতে হবে অর্থাৎ আমার মা বোনদের শরীরের মধ্যে, বলতে
কোনো কিচ্ছু দেখা যায় না, শুধু একটা মানুষ আছে, মহিলা দাঁড়িয়ে আছে, এতটুকু বোঝা যায়। এমনকি অঙ্গভঙ্গিও দেখা যায় না। এমন পোশাক হচ্ছে রিয়েল পর্দা, আল্লাহ রসুলের, আল্লাহ তাআলার বিধানের পর্দা। এজন্য পর্দার বিধান পালন করতে হবে। আল্লাহ রসুল যেইভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন, এই পর্দার বিধানটাকে রক্ষা না করার কারণেই তো আমরা সময় সময় দেখতে পাই জায়গায় জায়গায় মা বোনরা ধর্ষিত হয়। কয়েক মাস আগে কুমিল্লাতে একটা ঘটনা ঘটেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। এই গত 2-3 দিনের ভিতরেও আমরা একটা ঘটনা শুনেছি, মহিলা মাদ্রাসার ছাত্রীকে 3 দিন আটকে ইসকনের এক জানোয়ার, ইসকন যে একটা সংগঠন আছে, জঙ্গি সংগঠন, এদের এক জানোয়ার 3 দিন মাত্র 8 না 13 বছর বয়সের একটা মেয়েকে আটকে রেখে এভাবে নির্যাতন করেছে। এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। কারণ কিছু মুসলমান ভোট পাওয়ার জন্য হিন্দুদের কাছে গিয়ে তারা সমর্থন করতেছে, হিন্দুদেরকে গিয়ে তারা বুকে টেনে নিতেছে। অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুসলমান ছাড়া মুসলমানদের অন্য যত জাতি আছে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এই সুযোগে তারা মুসলমানদের বোনদেরকে নির্যাতন করতেছে। আরেকটা হচ্ছে এই যে পর্দার বিধান পরিপূর্ণভাবে তারা মানে নাই, সেজন্য এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতেছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন, এই পর্দার দ্বারা তাদেরকে বোঝা যাবে তারা যে মহিলা মানুষ, ফলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না। পর্দায় না থাকার কারণেই মানুষ উত্তপ্ত করে। আর মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে, হয়তো মহিলারা রাস্তা দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে দেখে যে অনেক পুরুষরা তার দিকে তাকাইতেছে, আসলে পুরুষরা থাকায় না। যে সমস্ত পুরুষরা থাকায় তারা পুরুষ না, কারণ তারা হয়তো জানে না তাদের ঘরেও যে মা বোন আছে। এজন্য এই পর্দাকে আমার আপনাকে পর্দা করতে হবে, আমার আপনার নিজেদের চোখের হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মা বোনরা এমন ভাবে ঢেকে ঢেকে থাকবো যেন শুধু বোঝা যায় একজন মহিলা মানুষ, আর বাকি কোনো কিচ্ছু না বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে গোপনে থাকার বস্তু। আওরাতুন মানে গোপনে থাকার বস্তু। যারা এই পর্দাটাকে লঙ্ঘন করে, ফাইদা খারাজাত, যারা তাই পর্দাটাকে লঙ্ঘন করে বের হয়ে যায়, ফাস ইস্তাশরাফাহা শাইতান, আল্লাহ নবী বলেন তাদেরকে শয়তান অন্যান্য পুরুষদের কাছে খুব সুন্দর রূপে দেখায়। অন্যান্য পুরুষদের কাছে ওই মহিলাটাকে শয়তান খুব সুন্দর দেখায়। এটা কার কথা? আল্লাহ রাসূল বলেন, ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মহিলাদের সারা শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু। এই ঢেকে রাখার বস্তুটা যখন তারা ঢেকে না রাখে, যখন তারা পর্দা বহির্ভূত কাজ করে, পর্দা করে না, তারা বেগানা ভাবে চলে, তখন তাদেরকে পুরুষদের কাছে খুব সুন্দর দেখায় শয়তানে তাদের প্রতি খুব লোভ দেখিয়ে দেয়, লোভ লাগিয়ে দেয়। এজন্যই পুরুষরা একবার থাকাইলে বারবার থাকায়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, عن بريدة بن بريدة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظر فإن لك الأولى وليست لك الآخرة। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দেন, হে আলী, তুমি তোমার নজরকে সংযত রাখো, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করতেছেন, মানে সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিতেছেন, তোমরা তোমাদের চোখকে সংযত রাখো। যদি তোমাদের চোখ একবার কোনো মহিলার প্রতি পড়ে যায়, একবার কোনো বেগানার প্রতি পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, প্রথমবার তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, দ্বিতীয়বার তোমরা সেই নজরটাকে আবার মহিলার দিকে দিবা না।
কারণ দ্বিতীয় নজরটা তোমার না, দ্বিতীয় নজরটা শয়তানের। দ্বিতীয় নজরটা কার? শয়তানের। একবার যদি নজর পড়ে যায়, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইসলামের বিধান হচ্ছে একবার যদি আপনার নজরটা পড়ে যায় আপনি চোখটা নিচে দিয়ে দিবেন। যদি দ্বিতীয়বার দেন, আল্লাহ রসুল বলেছেন দ্বিতীয়বার দিবা না, কারণ দ্বিতীয়বার যে নজরটা ওইটা তোমার না, ওইটা শয়তানের নজর। এজন্য চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই হেফাজতের ক্ষেত্রে, চোখের হেফাজতের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে। আমরা যখন বাবারা আছি, কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তানের রুমে যাব, বা আমরা যারা মা আছি, মা বাবারা উভয়ই যখন সন্তানের ঘরে প্রবেশ করব, অনুমতি ছাড়া প্রবেশ করব। অন্যের ঘরে তো অনুমতি ছাড়া ঢুকাই নিষেধ, এমনকি নিজের সন্তানের ঘরের মধ্যেও অনুমতি ছাড়া ঢুকবো না। এমনিতেই হুটহাট করে দরজা খুলে গিয়ে ঢুকে যায়, হয়তো তার বস্ত্রগুলো ভিন্ন অবস্থায় থাকতে পারে, তার কাপড়গুলো ভিন্ন অবস্থায় থাকতে পারে। এজন্য অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢোকা হচ্ছে সুন্নাত। এই হাদিস থেকে আরেকটা হাদিস, আমরা অনেকেই বিভিন্ন মানুষের বাড়িতে দরজার চিপা দিয়ে বা বিভিন্ন ছোট ছোট ছিদ্র দিয়ে থাকাই ফলো করার জন্য। এইভাবে ফলো করাটাও জায়েজ না। আল্লাহ রসুল বলেন, কোন মানুষ যদি দরজার চিপা বা কোনো একটা ছিদ্র দিয়ে ঘরের ভিতরে মানুষ কি করতেছে সেটা দেখতে চায়, আমার মনে চায় আমি ভিতর থেকে গরম শলাকা দিয়ে, লোহার শলাকা দিয়ে তার চোখকে কানা করে দেই। আল্লাহ রসুল কেমন কথা বলছেন! এজন্য অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না, এমনকি অনুমতি ছাড়া চুকিও দেওয়া যাবে না। চুকে দেওয়ার সিস্টেম, কাউকে ডাক দেওয়ার সিস্টেম হচ্ছে সালাম দিতে হবে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলা লক্ষ্য করতে হবে, এই বিষয়গুলা খেয়াল করতে হবে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ আমার নজরটা কোনো মানুষের উপর পড়ে যায়, তখন আমি কি করব? আল্লাহ রসুল বলে, তোমার নজরটাকে সাথে সাথে নিচের দিকে দিয়ে দিবা, তাহলে তোমার কোনো গুনাহ হবে না। এজন্য আমাদেরকে চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পর্দার বিধানটাকে মানিয়া চলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রসুলের আরেকটা হাদিস বলি, সময় প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অন্ধ। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রসুল বসে কথা বলতেছিলাম, হঠাৎ দেখতে পাইলাম হযরত উম্মে মাকতুম আসতেছে। উম্মে মাকতুম যখন আমাদের বাড়ির গেটের ভিতরে ঢুকলো, আল্লাহ রসুল আমাদেরকে সাথে সাথে বলতে লাগলেন, তোমরা তার থেকে পর্দা করো, তোমরা তার সাথে পর্দা করো। তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই উম্মে মাকতুম তো আমাদেরকে দেখতে পায় না। তখন আল্লাহ রসুল বলেন, আচ্ছা, উম্মে মাকতুম যদি তোমাদেরকে দেখতে না পাই, এই অন্ধ সাহাবী যদি দেখতে না পায়, তাহলে তোমরাও কি তাদেরকে দেখতে পাও না? এর দ্বারা কি বুঝিয়েছেন? যে মহিলাদেরও চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, এই হাদিসটা থেকে প্রমাণ পাই মহিলাদেরও চোখের হেফাজত করতে হবে। আর চোখ হচ্ছে সমস্ত গুনাহের মূল, হচ্ছে চোখ। কোন মানুষ চোখে না দেখলে তার আরেকটা মানুষের সাথে যদি কথা বলে, ততটুকু মনটা তার প্রতি আকৃষ্ট হবে না যতটুকু দেখলে আকৃষ্ট হবে। দেখলে ওই বিষয়টা যে দেখছে, ক্যামেরা বন্দি করছে, ওইটা সে মনের মধ্যে বারবার তার মনের মধ্যে অনুভব করতে করতে এই অনুভবটা একসময় তার ভিতরে একটা ভাব সৃষ্টি করে, ওই মানুষটার প্রতি একটা আকৃষ্টতা, মহাব্বত সৃষ্টি করে। ওই মহাব্বতের কারণেই সময়ে সময়ে যে দেখা যায় বিভিন্ন জায়গায় কট খায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা মহিলা আছেন, এই এলাকার মা বোনরা, আমি চাই সকলেই জান্নাতে যান পর্দার বিধানকে মেনে মেনে। এই যুগে আসলে অধিকাংশ মানুষই পর্দা করে না। যারা পর্দা করে তারাই প্রকৃত ইমানদার, প্রকৃত ইমানওয়ালা মা বোন। এজন্য আমি চাই প্রত্যেকটা মা বোন যেন পর্দা মেনটেন করে। আরেকটা বিষয়, আমি মসজিদের মধ্যে যে খাবার নিয়ে আসি, প্রত্যেকটা পুরুষের পর্দা আছে না নাই?
আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা পুরুষের চোখের হেফাজতের কথা আল্লাহ বলেছেন, এমনকি লজ্জাস্থানের কথা আল্লাহ তাআলা বলেছেন। তেমনি প্রত্যেকটা মা বোনকেও পর্দা করার কথা বলেছে, চোখের হেফাজতের কথা বলেছে। এখন আমি যদি এই মসজিদের ইমাম সাহেব বা যে কোনো মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেক বাড়িতে গিয়ে 15 দিন খায়, অধিকাংশ বাড়িতে বাড়ির যে পুরুষ মানুষ আছে প্রবাসে থাকে, এরা যদি এখন যদি ইমাম সাহেব প্রতিনিয়ত দিনে 3 বার যায়, 1 বার 2 বার 3 বার, গুনাহের কাজ হবে কি হবে না? দেখবে কি দেখবে না? যদিও মহিলা না দেখে, তবে ইমাম সাহেব যত বড় আল্লাহ ওয়ালাই হোক না কেন, 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন তার মনটা চাইবে, তার মেজাজটা কইবে যে একবার দেখালাম, একবার দেখলে দ্বিতীয়বার আবার দেখাইব। এইভাবেই তো গুনাহের কাজ হয়। এজন্য আমি যে মসজিদের ইমাম সাহেবের খাবারটা, আমার খাবারটাই মসজিদে আনার সিস্টেম করেছি, যেন মা বোনদের পর্দা রক্ষা হয়, আমারও পর্দা রক্ষা হয়। ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে নিয়ে আসি। এজন্য আশা করি এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন যে ইমাম সাহেব কি হয়ে গেছে, কি না হয়েছে। এলাকার মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইমাম সাহেব। এজন্য এই বিষয়টা নিয়ে আশা করি আজকের পর থেকে কেউ বলতে কোনো ধরনের কানাঘষা যে ইমাম সাহেব ইয়া হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, হুজুরের মসজিদ নিয়ে খাবার দিয়ে আসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ধরনের আলোচনাগুলো করবেন না। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে।